দেখো রায়ন বাবু, কালা দেখে খেতে মন চাচ্ছে। একবারে কালা ভুনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। এটি হচ্ছে আমাদের গ্রামের হাট, অর্থাৎ এটি হচ্ছে সাংসুল হাট। আমাদের গ্রামের পাশে এই হাট, আর প্রতি শনিবারে এই হাট বসে। এই হাটের মাঝখানে একটি পুকুর আছে এবং পুকুরের চারপাশে হাট বসে। তো এই হাটের পাশে আমাদের কিছু আমের গাছ আছে। তো আমি এখন আপনাদের সেই আমের গাছের দিকে নিয়ে যাব এবং আমাদের কাছে আম আছে কিনা সেই গাছগুলো দেখাবো। আর এখানে একটা গভীর নলকূপ আছে, এই নলকূপের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হয় এবং এখানে ইরির আবাদ করা হয়। আর এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির পাশে আমাদের আমের গাছ, আর ওই যে দেখা যাচ্ছে ওগুলোই আমাদের আমের গাছ। তো আমি আপনাদের এখন সেই আমের গাছগুলো নিয়ে যাই, ঘুরে ঘুরে দেখাবো। আর এই আমের গুলোতে কোনো আম আছে কিনা বা আম কোনো ধরছে কিনা। প্রতি বছরের ন্যায় এবারও কিছু আম ধরছে, তবে গত বছরের আম একটু বেশি ছিল। এবার আবহাওয়া খারাপ, মুকুল যতটুকু ছিল সে পরিমাণে আম ধরেনি। আর এখানে কিছু ঘাস জাতীয় গাছ আমার গাছের উপর উঠে গেছে, এগুলো আমি এখন কেটে ফেলবো, কারণ এগুলো গাছের ক্ষতি করে। গত বছরের তুলনায় এই বছরে আম কিছুটা হলেও কম, কারণ এই বছরে আবহাওয়া খারাপ। আর আবহাওয়া খারাপের কারণে আম যতটুকু ধরেছিল সবগুলো নষ্ট হয়ে পড়ে গেছে। তারপরেও কিছু কিছু আম আছে। এখানে 10টি আমের গাছ আছে, 10টি আমের গাছের মধ্যে 5টি গাছে কিছু কিছু আম আছে। আর এই গাছটিতে প্রথম, অর্থাৎ এই বছর প্রথম আম দেখা দিয়েছে। জানেন এগুলো কী জাতের আম হবে? এগুলো মিষ্টি বা টক যে কোনো জাতীয় হতে পারে। আর এখানে কিছু কাঠের গাছও লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 15 থেকে 20টি কাঠের গাছ লাগানো আছে, ইউক্যালিপটাস। আর এই ইউক্যালিপটাস গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে। তো মোটামুটি আজকের সকালবেলার আবহাওয়াটাও ভালো। আমি এই আমের গাছগুলো দেখার পরে আবার বাসার দিকে ফিরে যাব। আর বাসায় গিয়ে দেখবো যে মিম আজকে কী কী রান্না করছে বা কী ধরনের আজকে রান্না হবে, বা মিম কী রান্না করবে। তো আপনাদের এই আমের গাছগুলো ঘুরে ঘুরে দেখালাম। তো এই আমগুলো যখন বড় হবে তখন আবার আমি আপনাদের এখানে নিয়ে আসবো। তো আমি এখন বাসায় যাচ্ছি। বন্ধুরা, আজকে গরুর মাংস রান্না করব। এই তো এগুলো হলো গরুর মাংস। তো আম্মু এখন সাইজ করে করে কেটে নিচ্ছে। আমাদের গ্রামে গরু জবাই হয়েছে, আর এখানে আমরা 2টা ভাগ নিয়েছি, 2টা ভাগের গরুর মাংস আছে এখানে। তো এই পলিথিনে যেটা আছে এটা 1 ভাগ, আর এই দুটো মিলে 1 ভাগ। তো 1 ভাগ আজকে রান্না করব। 2 ভাগে প্রায় 3 কেজির উপরে মাংস পাওয়া গিয়েছে। তো আম্মু এখন মাংসগুলো সাইজ করে করে কেটে নিচ্ছে। গরুর মাংস রান্নার সাথে অন্য আরেকটি রেসিপি রান্না হবে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, গরুর মাংস রান্নার জন্য আম্মু পেঁয়াজ রসুন কেটে নিচ্ছে। আর গরুর মাংস রান্নার পাশাপাশি ঢেঁড়স দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে একটি রেসিপি থাকবে, গরুর মাংস আর ঢেঁড়সের তরকারি। রায়ন বাবু তো শুধু শুধু ভাত খাচ্ছে, তরকারি কই দেখি। ও নাওনি না, আচ্ছা খাও। বিসমিল্লাহ। আর আম্মু ওইদিকে পেঁয়াজ রসুন কেটে নিক, টাটকা মশলা বেটে আজকে গরুর মাংস রান্না হবে। টাটকা টাটকা গরুর মাংস, তাই না ভাইয়া? নতুন ঢেঁড়সের তরকারি, এবছর প্রথম আমরা ঢেঁড়সের তরকারি আজকে রান্না করব। গরুর গোস্ত ভালো করে কাটার পর পরিষ্কার পানিতে ধোয়া হয়ে গিয়েছে। এবার সব রকমের মশলা দিয়ে মেখে রান্না করবে। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিল, কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছে। এবার সব রকমের মশলা বাটা দিয়ে দিচ্ছে। সব রকমের মশলা বাটা দেওয়া হয়ে গিয়েছে। এবার গরম মশলা দিয়ে দিচ্ছে, স্বাদ মতো লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিল, একটু সরিষার তেল দিল। গরুর মাংস রান্না করার সময় এইভাবে যদি মেখে রান্না করেন তাহলে একটু সরিষার তেল দিবেন, খেতে ভালো। সব রকমের মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে মেখে নেবে।
গরুর মাংসগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে। হাত দিয়ে গরুর মাংস মেখে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। গরুর মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢেঁড়সের তরকারি মাছ দিয়ে রান্না করব, তো তার আগে মাছগুলো ভেজে নেব। তাই পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। প্রথমে মাছগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এবার ভেজে নেব। এবার ভেজে রাখা মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে। মেখে রাখা মাছগুলো দিয়ে দিল। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। এবার ওই তেলে ঢেঁড়স রান্নার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল। সব রকমের মশলা বাটা দিয়ে দিচ্ছে। মাছ ভাজা হয়ে গেল, আর ঢেঁড়স রান্নার আগে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবে। ঢেঁড়স রান্না করার আগে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হয়, তাহলে ল্যালপাটা কেটে যায়। ঢেঁড়স ভাজির সাথে আলুও দিয়ে দিচ্ছে। আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিল, দুইটাই ভেজে নিচ্ছে, তারপর রান্না করবে। আর ওদিকে গরুর মাংস রান্না হচ্ছে, আর ওদিকে ঢেঁড়স ভাজি। গরুর মাংসটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছে। বাহ, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। ঢেঁড়স আর আলু ভাজা হয়ে গিয়েছে, এবার রান্না করবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিবে। একটু পানি দিয়ে দিল মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা আলু আর ঢেঁড়সগুলো দিয়ে দিল। এবার পাকা পাকা টমেটো কুচি দিয়ে দিল। ঢেঁড়স আর আলুগুলো কষানো হয়ে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব। ঢেঁড়স আর আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার মাছ দিয়ে দিবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এই পানিগুলোর বলক উঠলেই ঢেঁড়স রান্না হয়ে যাবে। বন্ধুরা, ঢেঁড়স রান্না হয়ে গেল, তাও গরুর মাংস সিদ্ধ হয়নি। অনেকগুলোই গরুর মাংস আজকে রান্না করা হচ্ছে, তো এখন একটু আম্মু নেড়ে ছেড়ে দিচ্ছে। গরুর মাংসগুলো আজকে আম্মুই সব রান্না করছে, আর আমি ক্যামেরাম্যান। বন্ধুরা, ঢেঁড়সের তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। বন্ধুরা, গরুর মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে, আর একটু পর নামিয়ে নেবে, আর একটু ঝোলগুলো শুকিয়ে গেলে। তো দাও ম্যাম, তরকারি দাও, দেখি আজকে তোমার হাতে রান্নাগুলো কেমন হয়েছে। আম্মু রান্না করেছে আজকে। আম্মু করছে আর তোমার খালি নাম নাকি? তাই না রায়হান? দেখি, ও কালারটা তো সেরকম ফুটে উঠছে। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে তো। আজকে বছরের প্রথম ঢেঁড়স। হ্যাঁ, আসলে তো নতুন ঢেঁড়স তো খুব স্বাদ হয়েছে। গরু গোশত কি? দেখো রায়ন বাবু, কালার দেখেই খেতে মন চাচ্ছে। একবারে কালা ভুনা। এটাকে খাই, তারপরে আজকে মিম ঢেঁড়স দিয়ে মাছ রান্নাটা ভালোই হয়েছে। হ্যাঁ, গরুর মাংস মনে হয় ভালো হবে, বোঝা যাচ্ছে। কালার দেখেই তো হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে ঢেঁড়স দিয়ে মাছ রান্নার সাথে গরুর গোশত রান্না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন, এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে মিম হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা। আল্লাহ হাফেজ বন্ধুরা।